ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের টেন্সের যে ভাগটা রয়েছে না, পাস্ট টেন্সের তো পাস্ট ডিফিনিট টেন্স প্রিভিয়াস ডে করা হয়েছে। আজকে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা হবে। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনে কি বলছে, যে অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল বা হইতেছিল, এরূপ যদি বোঝায় তাহলে সেটাকে কি বলা হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হবে। এই টেন্সের মধ্যে কি স্ট্রাকচারে কি বলছে, যে ওয়াজ ব্যবহার করতে হবে, ওয়ার ব্যবহার করতে হবে, এবং ভার্বের যেটা ফর্ম রয়েছে V1 প্লাস আইএনজি করতে হবে। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। দেখো, ডেফিনেশনে কি বলছে, ডেফিনেশন সংজ্ঞা, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল বা হইতেছিল, এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই হচ্ছে তার ডেফিনেশন। এই জায়গাতে দেখো, কোনো কাজ কিছু সময় কথাটা এই কারণে ব্যবহার হচ্ছে, কারণ কাজ করতে গেলে কোনো না কোনো কিছু একটা সময় লাগে। এবার বাংলা রূপে দেখো, ইতে ছিল, ইতে ছিলাম, ইতে ছিলেন। এভাবে কি হবে? বাংলা রূপ আসবে। এবার দেখো স্ট্রাকচার গঠন কি হচ্ছে, দেখো প্রথমে এস সাবজেক্ট বসাতে হবে, তারপর বসাতে হবে কি, হয় ওয়াজ অথবা ওয়্যার। এই যে ওয়াজ এবং ওয়্যার কথাটা বসাতে হবে না, সাবজেক্ট হিসাবে বসাতে হবে। যেভাবে সাবজেক্ট থাকবে সেভাবে ওয়াজ এবং ওয়্যারটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কখনো ওয়াজ বসবে, কখনো ওয়্যার বসবে, এই বিষয়টা আবার নলেজে রাখতে হবে। দেখো, তারপর নেক্সট বলছে কি, V1 প্লাস আইএনজি, ভার্বের এক নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, প্লাস ও ডাব্লিউ যা কিছু আদার ওয়ার্ডগুলো থাকবে সেগুলো বসে দিতে হবে, কমপ্লিমেন্টের যে বিষয়টা রয়েছে। এবার এটাকে কি বলবো? অ্যাফারমেটিভ। এবারটাকে নেগেটিভে করব, এস প্লাস ওয়াজ অবলিক ওয়্যার, তারপর বসা হবে নেগেটিভের জন্য এখানে নট চলে আসবে, V1 প্লাস আইএনজি প্লাস ও ডাব্লিউ আদার ওয়ার্ড, এটা হচ্ছে নেগেটিভ। 3 নম্বরে দেখো, প্রথমে ওয়াজ অথবা ওয়্যার, এগুলো হচ্ছে বি ভাগ, ওয়াজ অবলিক ওয়্যার। তারপরে চলে আসবে সাবজেক্ট, তারপর V1 প্লাস আইএনজি প্লাস ও ডাব্লিউ। এবার প্লাস কি হবে? এখানে জিজ্ঞাসা একটা দিতে হবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। 4 নম্বরে দেখো, ওয়াজ অবলিক ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ও ডাব্লিউ। তারপরে কি হবে? জিজ্ঞাসা দিতে হবে। এবার হলো ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। এখন সব থেকে বিষয় হচ্ছে, যারা বিষয় হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। দেখো, ওয়াজের ব্যবহারটা কি বলছে, দেখো ওয়াজ মানেও ছিল আর ওয়্যার মানেও কি হলো? ছিল। ঠিক আছে, ওয়াজটাকে কখন বসাবো? সাবজেক্ট যদি কি হয়, আই হয়, ওয়াজ বসাবি। ঠিক আছে, ভি যদি হয় তাহলে কি বসাবি? ওয়াজ বসাবি। এসে সি যদি হয়, ওয়াজ বসাবি। তারপর যদি কি হয়, নেম বোঝায়, ঠিক আছে, তারপরে ইট, এক কথায় যদি কি হয়, এক বছর বোঝায়। এক কথায় কি হবে? এক বছর।
বচন বোঝালে এক বচন বোঝালে ওয়াজ আসে। ঠিক আছে, তোমরা সব দেখো এক বচন আছে, আই মানে কি আমি, ঠিক আছে, আয়ের পরে কি করতে হবে ওয়াই বসাতে হবে, বুঝা গেল? আচ্ছা, এবার দেখো এখানে হি, হি মানে সে, এক বচন মানে আমি যদি বুঝাই এক বচন তো ব্যাপারটা বুঝা যাচ্ছে সবারই, অসুবিধা নাই। একটা বোঝালে ক বচন হবে, সিঙ্গুলার যেটা রয়েছে এক বচন হয়ে গেল, এই হচ্ছে ওয়াজ। এবার দেখো ওয়ার, ওয়ার মানে কিন্তু কি ছিল, ওয়ার মানে কি হলো ছিল। তাহলে এক বছরের বিপরীত কি হবে বহু বছর, তাহলে এখানে লিখি বহু বছর বোঝালো ওয়ার বছর, বহু বছর বোঝালে ওয়ার বছর। যেমন বহু বছরের মধ্যে কি কি পড়ছে, এটা ইউ, ঠিক আছে, তুমি বাদ দাও ওরা, এটাকে বহু বছর ধরতে হবে। তারপর কি দে, তারপর এখানে লিখতে পারো উই, ঠিক আছে। তারপরে এস বা এস যদি যুক্ত হয় সেটাও কিসে পরিণত হয়ে যাবে, বহু বছরে পরিণত হয়ে যাবে, এই এটসেট্রা করে দিলাম ইটিসি, ঠিক আছে। এবার এই দেখো एग्जांपल চলে আসবে, দেখো সে একটি, সে একটি চিঠি লিখিতে ছিল, এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। সে একটি চিঠি লিখিতে ছিল, তাহলে এখানে সাবজেক্ট কি হচ্ছে সে, সে ইংরেজি কি হলো হি বা সি, তাহলে ছেলে যদি বোঝায় তাহলে কি করব হি, আর মেয়ে বোঝালে পরে সি, ঠিক আছে। তাহলে দেখো এখানে হি, এটা কত বছর হলো এক বছর হলো, তাহলে হি এর পরে এখানে কি বসবে ওয়াজ। সে একটি চিঠি লিখিতে ছিল, হি ওয়াজ, লেখার ইংরেজি কি হলো রাইট, রাইট বানানটা কি আছে ডব্লিউ আর আই টি ই, এটাই তো রাইট আছে না। এবার এখানে দেখো যদি ভার্বের শেষে এখানে ই থাকে, যখন আমি আইএনজি যুক্ত করব কিনা, আর ইটার কোনো অস্তিত্ব থাকবে না, ইটার কি থাকবে না অস্তিত্ব থাকবে না, তাহলে এটা স্প্লিটটা তাহলে কি রকম লিখতে হবে, এটা ডব্লিউ আর আই টি আই এন জি এভাবে লিখতে হবে, ঠিক আছে। রাইটিং একটা চিঠি লিখলে কি হয় এ লেটার, ঠিক আছে, আই ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। নেগেটিভে কি হবে না হি ওয়াজ রাইটিং এ লেটার। এবার নেগেটিভে দেখো সে একটি চিঠি লিখিতে ছিল না, ছিল না, এটা নেগেটিভে বলছে। তাহলে এখানে নট কথাটাকে ব্যবহার করতে হবে, হি ওয়াজ নট রাইটিং, he was not writing a letter। তিন নম্বর দেখো ইন্টারোগেটিভ করি, সে কি একটি চিঠি লিখিতে ছিল, সে কি একটি রাইটার, সে কি একটি চিঠি লিখিতে ছিল। তাহলে দেখো প্রথমে কি হবে বি ভার্ব যেটা রয়েছে সেটা আগে চলে আসবে, এখানে কি বি ভার্ব পাওয়া গেছে ওয়াজ, তাহলে কি হলো ওয়াজ, ওয়াজ হি রাইটিং, ওয়াজ হি রাইটিং এ লেটার, এটা হলো ইন্টারোগেটিভ, ঠিক আছে। এটা কি চলে আসছে ইন্টারোগেটিভে চলে আসছে, হ্যাঁ। এখানে দেখাতে পারো এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল, দেখো তাহলে এটা কি হলো ইন্টারোগেটিভে চলে আসবে। ট্রান্সলেশন যখন করছি কি না এটা দেওয়ার দেওয়ার দরকার নাই, উপরে একবার দিয়ে দিয়েছি, দেখো এবার 4 নম্বরে কি হলো সে কি একটি চিঠি লিখিতে ছিল না, সে কি একটি
একটি চিঠি লিখিতে ছিল না, এটা হলো ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। এখানে ইন্টারোগেটিভ চিহ্নটাকে দিতে হবে। তাহলে ট্রান্সলেশন গুলো কি হবে? ওয়াজ হি নট রাইটিং এ লেটার। এই হচ্ছে এক্সাম্পল। আশা করি বুঝে গেছো সবাই? ওকে।